হ্যালো এভরিওয়ান, তোমরা তো অবশ্যই এয়ার বেলুন চিনো। তো ভাবলাম আজকের এয়ার বেলুনে পেন্টিং আঁকা যাক। অ্যান্ড যেহেতু আমি এঁকে নিছি, তো এখন সময় হচ্ছে কালার করার। কিন্তু জিনিসটা এত সহজ তো হবেই না, কারণ আমি চাচ্ছি যে এটাতে একটু 3D লুক দিব। কারণ আমি একটা শর্টসে দেখছিলাম এরকম ক্লে দিয়ে 3D পেন্টিং বানানো, সো আমিও ভাবলাম এরকমই কিছু, বাট একটু ডিফারেন্ট। যেমন আমি 3D পেন্টিংটা করব, কিন্তু সব ক্ষেত্রে না। একটা এয়ার বেলুন আমরা জাস্ট 3D বানাবো এবং বাকি সবগুলো যেমনি নর্মালি আমরা আঁকি সেভাবে আঁকবো। তো আমি ভাবলাম এই সামনের এটারই 3D বানানো ভালো হবে, তাই আমি এটাকেই 3D বানানো শুরু করলাম। আর আমি প্রথমে স্কেল দিয়ে ওইটাকে লম্বাটে করে নিছি যেন সুবিধা হয় আমার। তো আমরা আজকের পেন্টিংয়ে আবারও এই রং ব্যবহার করব, আর ব্যবহার করব কটন, যেন আকাশে আমরা মেঘের স্ট্রাকচারটা ভালো করে দিতে পারি। অ্যান্ড আমি এটা মিক্স করে নিচ্ছি, কালারটা আমি এই কালার দিয়ে করবো। অ্যান্ড লেটস ট্রাই ইট যে কেমন স্মুথ হয় বা কেমন স্ট্রাকচার হয়। এই মোমেন্টে আমার এক্সাইটমেন্ট অনেক ছিল, কারণ ফার্স্ট অফ অল প্রথমে একটু ঠিকই হইতেছিল, তারপরে দেখতেছি না আর হচ্ছে না। তো আমি একটু তুলি দিয়ে ওইটারে মার্চ করার চেষ্টা করতেছি। অ্যান্ড নেক্সট তারপর আমি একটা স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছি যেরকম হালকা মেঘ মেঘ স্ট্রাকচার, ওইটার উপরে আমি যদি হোয়াইট কালার দিয়ে করি কটনের মাধ্যমে, তাহলে ওটা বেশি সুন্দর হবে। আর আকাশটা হবে একদম হালকা কালার। তো এই জিনিসটা আমার কাছে দেখতে ভালো লাগছে, তাই আমি এরকমভাবেই সবগুলা কালার করে নিব। মানে পুরো আকাশটা এরকমভাবেই আমি কালার করব, নরম নরম, বেশ দেখতে ভালোই লাগবে। তো আমি এখানে এরকম করে পুরোটাই এরকম কালার করে নিব, নরম নরম। এটা দেখলে আসলে বেটার লাগতেছে আমার কাছে, তো আমি এরকমভাবেই সবগুলো কালার করে নিব। আর নিচে একটু অরেঞ্জ অরেঞ্জ কালার দিব। সো আমি এখন এখানে এই যে এয়ার বেলুনের কালারগুলো করে নিব, অ্যান্ড নিচেরগুলোও কালার করে নিব। তারপর ফাইনাল রেজাল্ট আপনাদের সামনে হবে, অ্যান্ড আপনারাই বললেন যে কেমন হয়েছে আমার এই পেইন্টিং। So guys, the final result. Opening you. Presenting my painting.